নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকের রান্নাটা আমাদের একসাথেই হচ্ছে। পরিমাণটা দেখেই তোমরা বুঝতে পারবে। তো আজ সকালে পুকুরে মাছ ধরা হয়েছিল, সেই টাটকা রুই মাছ আর আলু কাঁচকলা দিয়ে ঝোল হবে। এত গরমের মধ্যে সবজি দিয়ে যদি এইভাবে ঝোল বানানো যায় তবে সবাই তৃপ্তি করে খেতে পারবে ও পেটও ভালো থাকবে। আর তোমরা তো জানো কাঁচকলা হজমের সমস্যা কিংবা পেট খারাপেও খুব ভালো কাজ করে, তাই মাছের সঙ্গে কাঁচকলার ঝোল খুবই হেলদি একটা খাবার। তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে মাছগুলো কেটে ধুয়ে জল ঝরাতে দেওয়া ছিল। একটা বড় জায়গায় ঢেলে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো দুই দিকে কড়াই বসানো আছে। যখন আমরা একসঙ্গে থাকতাম, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, তো এইভাবেই রান্না হতো। কড়াইয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে মাছগুলো ভেজে নেব। প্রথমেই আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, এখন তেলটা বেশি আছে সেজন্য। আজকের রান্নাটা বড়দি আর আমি মিলে করছি। ওই দিকটায় দেখো ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে ঢ্যাঁড়সটা একটু কম ছিল সেজন্য পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। আর এই দিকে আমি মাছগুলো ভেজে একে একে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকম মাটির উনান তোমাদের কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবে। ওদিকটায় কিন্তু ভেন্ডি পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আলু ভাজা হচ্ছে। আর এই দিকে দেখো মাছগুলো এখনও আমি ভেজে উঠতে পারিনি। আজকের ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেল। ভাবলাম আগে যেভাবে রান্না করতাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা বড় হবে, তাই না? প্লিজ ভিডিওটা না টেনে একটু দেখো, ভালো লাগবে। অনেকটা মাছ ভেজে ফেলেছি, এইবারটাই শেষ। এটা হয়ে গেলে মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর ওই দিকটায় দেখো কিছু মাছের লেজা, মাথা এগুলো টকে দেওয়া হবে, সেজন্য ওই কড়াইয়ে আলাদা করে নেওয়া হয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে আলু, কাঁচকলা আর সাথে 2-3খানা পটল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভাজবো। এখানে দেখো টকের জন্য মশলাটা কষা হচ্ছে। রয়েছে এখানে সর্ষে বাটা। আলুটা নরম হয়ে এলে এর মধ্যে এবার কাঁচকলা আর পটলটা দিয়ে একটু ভেজে নেব। এখানে দেখো সর্ষে বাটাটার মধ্যে তেঁতুল জল দিয়েছি, সেজন্য মশলাটা একদম কালো হয়ে গেছে। এবার আগের থেকে সেদ্ধ করে রাখা সজনে ডাঁটা, আলু, বড়ি, মাছ দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেবে। এখানে আমার সবজিগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। নুন হলুদ কিছুই দিইনি এর মধ্যে। একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। কড়াইয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে 2-3টে কাঁচা লঙ্কা চেরা, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এখানে রয়েছে আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, এসব কিছু ভালো মতো কষাতে হবে। টকটা এখানে ফুটে এসেছে। আর
এখানে রয়েছে মাছের ডিম। মাছগুলোতে কিছুটা ডিম ছিল, সেই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। মশলাটার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদ গুঁড়ো। মশলাটা আমি কষাতে থাকি, আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে। মশলাটা কষা হয়ে গেলে ওর মধ্যে আলু আর কাঁচকলাটা দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি কিছু মাছ আলাদা করে নিচ্ছি। গাদা পিসগুলো ঝরে যাবে আর মাথাগুলো তেঁতুল দিয়ে টক হবে। এই যে এই থালাটার মধ্যে যে মাথাগুলো আছে সেগুলো দিয়ে তেঁতুল দিয়ে টক হবে, আর এই ঝুড়ির মধ্যে যে গাদাগুলো নিয়েছি এগুলো ঝোলের মধ্যে ফেলে দেবো। ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। আর এদিকে দেখো তেঁতুলের জলটা রেডি, মাথাগুলো দিয়ে টক হচ্ছে। ঝোলটাও প্রায় হয়ে এসেছে, মাছটার মধ্যে রস ঢুকে গেছে, দেখে বোঝা যাচ্ছে। নামিয়ে নেব এবার। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর এত বড় ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। বাই।